একদিন ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ পিতা ও তার ছেলে তাদের বাগানে হাঁটছিল। হঠাৎ বাগানের গাছে একটি কাক এসে বসল। তখন বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, এটা কি? জবাবে ছেলে বলল, এটি একটি কাক। কয়েক মিনিট পর বাবা আবার জিজ্ঞাসা করলেন, এটা কি? এবার ছেলে জবাব দিল, বাবা আমি তো কেবলই বললাম এটা একটা কাক। কিছুক্ষণ পর আবার বাবা জিজ্ঞাসা করলেন, এটা কি? এবার ছেলে বিরক্ত হয়ে ভারী গলায় উত্তর দিল, এটা একটা কাক, এটা একটা কাক। যখন বাবা চতুর্থবারের মতো জিজ্ঞাসা করলেন, এটা কি? ছেলে প্রচন্ড রেগে গেল এবং চিৎকার করে বাবাকে ধমক দিয়ে বলল, তুমি কেন বারবার একই কথা জিজ্ঞাসা করছো? আমি তো তোমাকে এর আগেও বললাম এটা একটা কাক, এটা একটা কাক। চোখ নেই, বুঝতে পারছো না? বৃদ্ধ বাবা কোনো কথা না বলে বাগান থেকে চলে গেলেন। একটু পর একটা ডায়েরি সাথে নিয়ে বাগানে ছেলের কাছে ফিরে এলেন। এবার তিনি ছেলেকে বললেন, এটা পড়ো, মনোযোগ দিয়ে পড়বে। ছেলে ডায়েরি খুলে পড়তে লাগলো। আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানে হাঁটছিলাম। হঠাৎ গাছে একটি কাক এসে বসল। আমার ছেলে আমাকে ২৩ বার জিজ্ঞেস করলো, এটা কি? আর আমি ২৩ বারই কোনো রকম বিরক্তি ছাড়াই উত্তর দিলাম, এটা একটা কাক। আর প্রতিবারই উত্তর দেওয়ার সময় তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলাম। আমার ছেলের নিষ্পাপ চাহনি, আধো আধো বল আমাকে একবারও বিরক্ত হতে দেয়নি। এ যেন পিতা পুত্রের স্বর্গীয় বন্ধন। ডায়েরিটা পড়ে ছেলের চোখের কোণায় অশ্রু জমতে শুরু করলো। ছেলে ডায়েরিটা বন্ধ করে গভীর ভালোবাসায় তার বাবাকে জড়িয়ে ধরল এবং কাঁদো কাঁদো গলায় বলল, সরি বাবা। অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, উঁচু গলায় কথা বলি। কখনো কি ভেবে দেখেছি কি পরিমাণ ভালোবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য? পৃথিবীর কোনো কিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব? আপনার আশেপাশের কোনো ঘটনা, মজার তথ্য কিংবা আপনার কভার করা কোনো গান বা কবিতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের আয়োজনগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চমৎকার সব ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের পেজ কিংবা ইউটিউবের সাথেই থাকুন।